আগামী দিনে বাংলার ভবিষ্যৎ মীনাক্ষী মুখার্জি শিক্ষা যোগ্যতার দিক থেকেও কিন্তু এই বামেদের তরুণ তুর্কিরা অনেকটাই এগিয়ে রয়েছে। অর্থাৎ নদিয়া জেলার চাকদাতে আমরা দেখতে পাচ্ছি যে জৈবনের ঢল, শাসকের দুর্নীতির ফাঁস, শাসকের দুর্নীতির বিরুদ্ধে বামপন্থীদের যে লড়াই সেটাই কিন্তু চলছে বাংলায়। কিন্তু প্রতিরোধ করে বামপন্থীরা নিজেদের অধিকার মানুষকে বুঝিয়ে দেওয়ার একটা পরিকল্পনা মাফিক প্রতিবাদ চলছে। কেননা মানুষই শেষ রক্ষায়, মানুষই লাল ঝান্ডায় শেষ ভরসা রাখবে। বামেরা 2টি লোকসভা আসনে যদি প্রার্থী দেয় তাহলে আরও একটা শাসক দলের রাতের ঘুম ভেঙে যেতে পারে। কিন্তু বাংলাতে বাম কংগ্রেস জোট একেবারে পরিষ্কার। সবুজবঙ্গ নিউজ এই প্রতিবেদনটি তুলে ধরছে। কেননা মালদা থেকে একেবারে মুর্শিদাবাদ পর্যন্ত অর্থাৎ 23 জেলাতে বাছাই করা যে খবরের আপডেট, বাম কংগ্রেস জোটের শেষ ভরসায় কিন্তু মানুষজন রাখছে। কিন্তু বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জির ওপর কিন্তু একটা ভরসা রাখছে বাংলার জনতা। জনগণের জননেত্রী মীনাক্ষী মুখার্জি এবার কিন্তু ভাগ্যের চাকা, বামেদের কিন্তু দোরগোড়ায় এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি রয়েছে। কেননা এই রাজ্যে তৃণমূল যেভাবে মানুষকে মানুষ মনে করছে না, মানুষের ওপর হয়রানি স্বীকার করছে, কিন্তু আজ না হলে কাল তৃণমূলকে বিদায়ের ঘণ্টা বেজে যাবে, শুধু সময়ের অপেক্ষা। কিন্তু বামেদের এই তরুণ তুর্কিরা আগামী দিনে ভবিষ্যৎবাণী করতে চলেছে। যেমন বাম যুবনেতা আজকে মুর্শিদাবাদে এসেছেন, অর্থাৎ শতরূপ ঘোষ সহ একাধিক নেতৃত্বগণ। আপনারা জানেন যে ভারত ন্যায় যাত্রার কর্মসূচিতে বাম যুবনেত্রীরা যোগ দিয়েছেন কংগ্রেসে রাহুল গান্ধীর সঙ্গে আলাপ আলোচনা। কিন্তু বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি তিনি বলেছেন যে এই রাজ্যে তৃণমূল ভোটে হারছে, সমবায় নির্বাচনে আবার পঞ্চায়েতে এরা ব্যালট খাচ্ছে, ইভিএম চুরি করছে, পুলিশ প্রশাসনকে দিয়ে মিথ্যা মামলা দিচ্ছে বিরোধীদের। তাহলে বুঝে নিন কার কত ধানে কত চাল, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কিন্তু এরা আজ না হলে কাল মায়ের ভোগে যেদিন যাবে সেদিন বুঝতে পারবে, কিন্তু হাতে সেদিন লাল ঝান্ডায় প্রতিবাদে শেষ রক্ষাই করবে। এই বাংলার বুকে কিন্তু শাসক দল বিজেপিকে আশ্রয় দিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা তিনি আরএসএস এর ঘাঁটি নামে পরিচিত বলে কটাক্ষ উঠছে রাজনৈতিক মহলে। একসময় যদি আমরা দেখি ত্রিপুরা বাংলা একই খেলা খেলতে শুরু করেছে শাসক দল, এটা একটু সফলতা অর্জন। রাজনৈতিক সমীকরণের মানচিত্র বদল হতে পারে বা বদলের পরিকল্পনা কিন্তু একটা দেখা যেতে পারে। কিন্তু বাম জোট ভালো ফলাফল করবে, এটাই বাংলার মানুষের একটা আত্মবিশ্বাস রক্ষা পেয়েছে। কেননা ভোট তো শান্তিপূর্ণভাবে হয় না বাংলাতে। ভোট মানে চুরি, ছিনতাই, চামারি, চুরি করে দুর্নীতি। এই দুর্নীতি চুরি করার বিরুদ্ধে কিন্তু যেভাবে লড়াই চালাচ্ছে বামেরা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে, সেটা এখন দেখার বিষয় রয়েছে। বামেদের একসময় স্লোগান ছিল, যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ, তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবেই হবে বামপন্থীদের কমরেড। কিন্তু একেবারে উদ্দীপনায় ব্যাপক অংশের মানুষজন, রাজনৈতিক মহলের সমীকরণ, লোকসভা নির্বাচনে বামেরাই মেন ফ্যাক্টর হতে পারে এই বাংলার বুকে। কিন্তু তৃণমূল যেভাবে চুরি করে ভোটে জিতে, তাই চুরি করার বিরুদ্ধেই মানুষই একদিন রুখে দাঁড়াবে। কেননা উপনির্বাচনে দেখেছিলেন না সাগরদিঘি মডেলে, কিন্তু সেই বিশ্বাস অবিশ্বাস তারা বেইমান হয়ে, গাদ্দার হয়ে টাকার বিনিময়ে সেই নেত্রীর কাছে বিক্রি হয়েছিল। আর সেই পাগলা অভিষেক বলে কয়লা চোর, গরু চোর, এরাই বলেছিল যে 5 টাকা লিটার তেল করে দেবো, কেরোসিন পেট্রোল ডিজেল কম হবে লিটার পিছু। সেই ফাঁকিবাজ ছেলেটি যেভাবে দুর্নীতির সঙ্গে জড়িত, বারবার করে মোদি এবং অমিত শাহ তাদেরকে বাঁচাচ্ছে। কিন্তু মানুষ আজ না হলে কাল রুখে দাঁড়াবেই। তাই বামপন্থীদের ওপর শেষ সাক্ষী, শেষ ভরসা, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। হ্যাঁ, তবে বাস্তবে রূপরেখার সঙ্গে একটা স্বাভাবিকভাবে যে ধারাবাহিকভাবে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র, সেটাই কিন্তু দেখার একটা বিষয় রয়েছে। এই মুহূর্তের ভিডিও ফুটেজটি একটু বড় হবে, ধৈর্য সহকারে দর্শক বন্ধুদেরকে দেখবেন আমরা অনুরোধ করব। কেননা মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, প্রতিটি জেলায় জেলায় যেভাবে বামেদের সংগঠন বাড়ছে, কিন্তু ভোট তো দিতে পারছেন না। ভোটের বেলায় শূন্য হয়ে গেছে। কারণটা কি? ভোটের বেলায় মানুষকে যদি ভোট না দিতে দেয়, তৃণমূলের দুর্বৃত্তরা, বাইক বাহিনীরা লাঠি সোটা নিয়ে একেবারে দোরগোড়ায় তারা
মানুষকে ভোটই দিতে দেয় না। যেমন আমার বুথ এলাকাতে আমি দেখেছিলাম বারংবার, অতীত বর্তমানে ভবিষ্যতে দেখেছিলাম, ভোট দিতেই পারা যাচ্ছে না, অর্থাৎ শাসক দলের জ্যাম করা রয়েছে। ভোট দেওয়ার আগে তারাই বোতাম টিপে দিচ্ছে। একেবারে প্রিসাইডিং অফিসাররা ভয় ভীতুতে শাসকের চামচা এবং দলদাসে পরিণত হয়েছিল নির্বাচনের সময়সীমা, এবং তাদেরও স্বাভাবিকভাবে দোষ নেই। তাদেরকে টাকা পয়সা দিয়ে একেবারে মদ মাংস গাঁজা দিয়ে খুইয়ে একেবারে ঘোর লাগিয়েছিল। এই আজকাল না হলে এই তৃণমূল নেত্রীকে যোগ্য জবাব দিবে বাংলার মানুষ। কিন্তু বাম যুব নেতা শতরূপ ঘোষ, মীনাক্ষী মুখার্জিদের রাজনৈতিক সমীকরণ কিন্তু একেবারে বদলে যেতে পারে, বাংলার বুকে বদল করে দিতে পারে, এমনটাই রাজনৈতিক সমীকরণ। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে মালদার মুর্শিদাবাদের পর মালদার পর এবার মুর্শিদাবাদে রাজনৈতিক সমীকরণের মানচিত্র একেবারে উদ্দীপনায়। সরাসরি কিন্তু এবার রাজনৈতিক দল হিসেবে কিন্তু তৃণমূল নেত্রীকে এবার তীব্র খোঁচা, নাম না করে বাম যুব নেতা শতরূপ ঘোষ এবং সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, জামির মোল্লা। হ্যাঁ, এবার বুঝতে শিখুন, কত ধানে কত চাল, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কিন্তু বামেদের এই জৈবনের যেভাবে ঢল আছড়ে পড়ছে বাংলার বুকে, সেটা এখন দেখার বিষয় রয়েছে। আজ না হলে কাল এই তৃণমূল দলটাকে বাংলা থেকে একেবারে উঠে মুছে সাফ হয়ে যাবে। মোহাম্মদ সেলিম এবং শতরূপ ঘোষদের মত বিনিময়, হাতে হাত মিলিয়ে একেবারে মত বিনিময়। যখন দেখবেন একটা ধর্মবলী, মুসলিম ধর্মবলী ভাই বোনেরা যখন ঈদুল আজহারের নামাজ পড়ার পর বুকে বুক মিলিয়ে মত বিনিময় সালাম ফিরায়, তখন শেষ পর্যন্ত রাহুল গান্ধীও তিনি বললেন যে বামেদের উপর ভরসা রাখতে হবে, বাংলাতে বাম জোটই এগিয়ে থাকবে, একটা সম্ভাবনা একটা বেশি বলে এমনটাই মনে করছে। রাহুল গান্ধীর সঙ্গে বেশ যাবতীয় বৈঠকের পর এমনটাই সিদ্ধান্ত জানানো যাচ্ছে যে বাংলার বুকে তৃণমূলকে সাফ পরিষ্কার বিদায় দিতে হবে। 2024-এ লোকসভা ভোটে দিল্লির মসনদ যদি কংগ্রেস ক্ষমতায় আসে, রাহুল গান্ধী তাও স্পষ্ট করে দিয়েছে, কত ধানে কত চাল এই তৃণমূল নেত্রী বিজেপির দালাল বুঝতে পারবে। বাম কংগ্রেস এবং বামেরা যেভাবে ক্ষমতায় আসবে 2026-এ, সেটাই কিন্তু একেবারে পরিকল্পনা মাফিক কিন্তু দেখা যাবে। কিন্তু এই নেত্রীদের দলটা উঠে মুছে একেবারে সাফ হয়ে যাবে পরিষ্কারভাবে। কিন্তু লালের ওপর ভরসা রেখেই কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী মুর্শিদাবাদে ভারত জোড়ো যাত্রায়, ন্যায় যাত্রায় বামেদের একাধিক নেতাদের সঙ্গে বৈঠক এবং আলাপ আলোচনা করেন। বিশেষ করে রাজনৈতিক সমীকরণের মানচিত্র বদল হতে পারে বা বদলে যেতে পারে, এমনটাই রাজনৈতিক মহলের আকর্ষণীয় মনোভাব চাঙ্গা করতেই রাহুল গান্ধী এবার সরাসরি বাম যুবনেতার সঙ্গে বেশ আধ ঘন্টা মতন তাদের বৈঠক হয়, এবং সেখানে খাউন দাউনের ব্যবস্থাও ছিল। এবং শেষ পর্যন্ত দেখার একটা বিষয় রয়েছে, বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি তিনিও শাসক দলকে চোখে চোখ রাঙিয়ে একেবারে তীব্র কটাক্ষ। এদিকে অধীর চৌধুরী তৃণমূলকে চ্যালেঞ্জ করছেন বহরমপুরে দাঁড়াবার জন্য। সবটাই কিন্তু দেখার বিষয় একটা রয়েছে। রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার তৃণমূলকে তীব্র খোঁচা বাম কংগ্রেস। বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি মেন